নমস্কার বন্ধু, রামদুলাল স্ট্রিটে নিস্তারিণী কালী মন্দির, যা স্থানীয়ভাবে নানেদের কালী মন্দির নামে পরিচিত। এটি উত্তর কলকাতার একটি বিখ্যাত মন্দির। এই মন্দির 1865 সালে ঈশ্বরচন্দ্র নান প্রতিষ্ঠা করেন। মন্দিরটি নবরত্ন শৈলীতে নির্মিত এবং এখানে কোষ্ঠী পাথরের দক্ষিণাকালী মূর্তি পূজিত করা হয়, যা বারাণসী থেকে আনা হয়। মন্দির খোলার টাইম সেটাও আপনাদের। আর এই হলো মায়ের মূর্তি। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে বিশেষ কিংবদন্তি জড়িত আছে। কথিত আছে যে কৃষ্ণচন্দ্র সিং নামে এক ব্যক্তি বারাণসী থেকে এই কোষ্ঠী পাথরের মূর্তি সংগ্রহ করে আনেন, কিন্তু দেবী নাকি চেয়েছিল ঈশ্বরচন্দ্র নান এই মূর্তি প্রতিষ্ঠা করুক। মন্দির বেতুন স্ট্রিটের কাছাকাছি অবস্থিত এবং এটা উত্তর কলকাতার একটি উল্লেখযোগ্য স্থান। মন্দিরটি উত্তর কলকাতা এই ঐতিহ্যবাহী স্থান। স্থানীয়দের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এই মন্দির হলো 25 বেথুন রো, হেদুয়া পার্ক থেকে আসা যায়। মন্দিরটি দক্ষিণমুখী। 1865 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র নান। এই বিগ্রহ প্রতিষ্ঠা হয় রথযাত্রার দিন। এই মন্দিরের বিগ্রহ স্থাপনের সঙ্গে জড়িয়ে আছে এক ইতিহাস। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 10টা, তারপর 6টা থেকে 9টা পর্যন্ত। এই হলো নিস্তারিণী কালী মন্দির, কলকাতা পৌর সংস্থা। এখানে একটা দিয়েছে হোর্ডিং, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আমি যখন গিয়েছিলাম মন্দির বন্ধ ছিল, বাইরে থেকে ছবি তুলেছি। এখানে দেখুন পায়রাদের সকলে, এইটা একটা ঐতিহ্য। পায়রাদের জন্য এখানে খাবার পাওয়া যায়, গম ছোলা এখানে দেয় লোকে, সেগুলো আপনাদের কাছে চিত্রর মাধ্যমে তুলে ধরলাম। আর এই মা নিস্তারিণী কোষ্ঠী পাথরের বিগ্রহ, এটা বারাণসী থেকে তৈরি করে এনে কিন্তু ঈশ্বরচন্দ্র নানের মন্দিরেই প্রতিষ্ঠা হবেন। নানা কারণে দেবীকে প্রতিষ্ঠা করতে পারেনি। শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র নানের হাতে বিগ্রহ স্থাপনের ভার চেপে দেন। গিরিশ পার্কের 3 নম্বর গেট থেকে বেরিয়ে, মেট্রো থেকে বেরিয়ে চলে আসবেন সোজা হচ্ছে, এসে আপনারা চিত্তরঞ্জন এভিনিউ ও রামদুলাল স্ট্রিটের সংযোগস্থলে। এরপরে আপনারা ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে। যেতে যেতে বসা কালীবাড়ি পড়বে। এই হলো বসা কালীবাড়ি। দর্শন করে নিয়ে তারপর সোজা চলে যাবেন মা নিস্তারিণী কালী মন্দির। নিস্তারিণী কালী মন্দির বা ইছাময়ী কালী মন্দির। কলকাতায় অনেক কালী মন্দির আছে। বাকি কালী মন্দিরের মতো জনপ্রিয় না হলে এই মন্দির সম্বন্ধে অনেকেই জানেন না। অনেকে সকালে ঘুরে এসেছে, মায়ের দর্শন ও পুজো দিয়ে যায়, কিন্তু আমি যখন গিয়েছিলাম মন্দির বন্ধ হয়ে গেছে। সেই জন্য বাইরে থেকে তুলে আপনাদের এই মন্দির দর্শন করাচ্ছি। দেখুন ভক্তরা এখানে বাইরে থেকেও নমস্কার ও নিবেদন জানাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। কলকাতার বুকে যে কয়টি জাগ্রত কালী মন্দির রয়েছে তার অন্যতম নানেদের কালী মন্দির, নবরত্ন চূড়া বিশিষ্ট। মন্দিরের সামনে দুই পাশে 8 চালা 2টি শিব মন্দির রয়েছে। 2টি পাথরের শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের। এই মন্দিরে দেবী নিস্তারিণী শিবলিঙ্গেরও নিত্য পুজো হয়। এছাড়া প্রতি অমাবস্যায় দেবীর পুজো ও হোমের আয়োজন থাকে এবং শিবলিঙ্গেরও নিত্য পুজো হয়। কথিত আছে কৃষ্ণচন্দ্র সিংহ নামে স্থানীয় এক বাসিন্দা বারাণসী থেকে কোষ্ঠী পাথরের
বিগ্রহ তৈরি করে আনেন, কিন্তু দেবী যেন চেয়েছিল তিনি ঈশ্বরচন্দ্র নানের মন্দিরেই প্রতিষ্ঠা হবেন। কৃষ্ণচন্দ্র নানা কারণে তাই দেবীকে প্রতিষ্ঠা করতে পারেননি। শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র নানের হাতেই বিগ্রহ স্থাপনের ভার চেপে দেন। এরপর মন্দিরের সামনে তৈরি করে বিগ্রহটি স্থাপন করে ঈশ্বরচন্দ্র নান। এই হলো মন্দির, দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে কষ্টি পাথরে। আমি বাইরে থেকে তুলে আপনার এখানে দেখুন ধূপ মোমবাতি নিবেদন করছে। বাইরে মন্দির বন্ধে থাকা সত্ত্বেও 10টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। 8 চালা বিশিষ্ট 2 শিব মন্দির আর নবরত্ন বিশিষ্ট মা নিস্তারিণী কালী বিরাজ করছে এখানে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে সবচেয়ে বৈশিষ্ট্য হলো পায়রাদের জন্য যে বাইরে পুজো সামগ্রীর দোকান আছে, এখান থেকে সব কিনে এখানে সব দিচ্ছে। ছোলা, তারপর হচ্ছে গম, এই পেয়ে যাচ্ছে। আর এই হচ্ছে হোর্ডিং লাগানো পৌরসভার, সেটাও আপনাদের তুলে ধরলাম। বন্ধ থাকা অবস্থাও আমি বাইরে থেকে আপনাদের এই মন্দিরটা দেখুন, এই ভক্ত ছোলা দিচ্ছে আর গম দিচ্ছে গোলা পায়রাদের। মন্দিরটি একটি পুরনো এবং ঐতিহ্যবাহী মন্দির। এটি কলকাতার অন্যতম জাগ্রত কালী মন্দির হিসাবে মন্দিরের একটি বিবাহ হলও রয়েছে। মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে 10টা এবং বৈকালবেলা 9টা পর্যন্ত রাত্রিবেলা খোলা থাকে। মন্দিরটি বেথুন রোড ও হেদুয়া অঞ্চলে অবস্থিত। 1865 সালে রথযাত্রার দিন ঈশ্বরচন্দ্র নান এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন কৃষ্ণচন্দ্র সিংয়ের প্রতিবেশী, যিনি বারাণসী থেকে দেবী মূর্তি এনেছিলেন। মন্দির দক্ষিণমুখী। এই মন্দির হচ্ছে নবরত্ন বৈশিষ্ট্য, আর হচ্ছে দক্ষিণমুখী মন্দির, মা দক্ষিণমুখী। মন্দিরের প্রধান বিগ্রহ নিস্তারিণী কালী নামে পরিচিত। কালীনগরী কলকাতার জাগ্রত কালী মন্দিরের অন্যতম নানেদের কালী মন্দির। জনশ্রুতি মন্দিরটা প্রতিষ্ঠার পেছনে একটি জনশ্রুতি প্রচলিত রয়েছে যে ঈশ্বরচন্দ্র নান মন্দির এই ব্যক্তি যে মন্দির প্রতিষ্ঠা করেন, সেই থেকেই মন্দিরটি নানেদের কালী নামে পরিচিত লাভ করে। 1272 বঙ্গাব্দ আর 1865 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র নান এই মন্দির প্রতিষ্ঠা করেন। বারাণসী থেকে কষ্টি পাথর ও দক্ষিণাকালীর মূর্তি তৈরি করে আনেন। কৃষ্ণচন্দ্র সিংহ বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দেন। ঈশ্বরচন্দ্র বেথুন রোডে এই নবরত্ন মন্দিরটি তৈরি করেন। মন্দিরে যে আরতি হচ্ছে সেটাও বাইরে থেকে তুলে ধরলাম। ধূপ মোমবাতি এখানে পেয়ে যাবে, যা সামগ্রী এই দোকানে এসে পেয়ে যাবে যদি না আনে। এখানে পায়রাদের অনেকে দেয় গম, ছোলা, সেগুলোও কিনে দিতে পারেন। প্রদীপ, ধূপ, তারপরে মিষ্টি এই দোকানে পেয়ে যাবে। নিস্তারিণী কালী মন্দিরেরই দোকান, মনস্কামনা করলে এখান দিয়ে সব পেয়ে যাবে যা কিছু আছে। উঁচু বেদির ওপর স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী নবরত্ন শৈলের মন্দির। গর্ভগৃহের সামনে বারান্দা আছে, মন্দির পঙ্খের কাজ। চোখে পড়ার মতন মন্দিরটি দক্ষিণমুখী নবরত্ন শৈলতে মন্দির, অর্থাৎ 9 চূড়া বিশিষ্ট এই মন্দির। আমি 10টার পরে গিয়েছিলাম, বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের তুলে দেখিয়েছি। ইস্পার থেকে নেবে এই দিক দিয়ে আসবেন, এসে এই ঢুকে যাবেন, ঢুকেই এই মন্দির দেখতে পেয়ে যাবেন বেথুন রোডে।
নিস্তারিণী কালী মন্দির, এইভাবে চলে আসবে। নমস্কার বন্ধু, আজ আপনাদের এই বেথুন রোডে আপনারা আসবেন নিস্তারিণী কালী মন্দির, বহুত প্রাচীন মন্দির। এটা এটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছে। তাই মন্দির হচ্ছে 6টা থেকে 10টা, আর হচ্ছে সকাল এই সন্ধ্যে 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তা মন্দির তো বন্ধ ছিল, বাইরে থেকে আপনাদের দর্শন করালাম। তা এখানে পূজা সামগ্রী যদি না আনতে পারেন, নিস্তারিণী কালী মন্দিরেরই ঢোকার মুখেই একটা দোকান আছে, এখান থেকে পুজো সামগ্রী কিনে নিতে পারেন। আর 10টার আগে আসবেন এই মন্দিরে। আর খুব প্রাচীনতম জাগ্রত মন্দির, তা আপনাদের কাছে তুলে ধরলাম একটা ছোট্ট ব্লকের মাধ্যমে। তা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা নিস্তারিণী।